ডাকসু ব্যর্থ, সাদেক কায়েম বিপি হিসাবে ব্যর্থ হয়েছেন, তার প্যানেল ব্যর্থ, এই অভিযোগ উঠছে। প্রশ্ন হলো এই অভিযোগ সত্য কিনা, এটা আমরা বের করব। বের করার আগে আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই যে ডাকসু নামের কিছু একটা আছে, সাদেক কায়েম ভিপি, SM ফরহাদ GS, তার একটা পরিষদ আছে, এই জিনিসটি কি আমাদের মনে আছে? নাই। ডাকসু কি করছে, তার আপডেট কি, ভালো মন্দ কি, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা কি, মিডিয়াতে সেই ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না। অর্থাৎ ডাকসু কমপ্লিট ব্ল্যাক আউট ফ্রম মিডিয়া থেকে ডাকসুকে একদম আউট করে দেয়া হয়েছে। যদি ডাকসুর নেগেটিভ কিছু থাকতো তাহলে মিডিয়াতে 100% আলোচিত হতো। কারণ বাংলাদেশের মিডিয়া আছে ইসলাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিকদের সমালোচনা করার জন্য, তাদের ভালো কাজের প্রচার করার জন্য মিডিয়া দায়িত্বরত নয়। মিডিয়ার কাজ হলো ভারত এবং ফ্যাসিস্টদেরকে রেলিভেন্ট করা। ডাকসু সাদেক কায়েমের প্যানেল মূলত তিনটি বিষয়কে সামনে রেখে পাওয়ারে এসেছে, মানে তার পাওয়ার পরিষদ জিতেছে। প্রথমত হলো ক্যাম্পাসের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, তারপরে আপনার তাদের থাকার আবাসন সংকট এবং ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের সংস্কার। তাদের এই মোট 36টা প্রতিশ্রুতি ছাত্রছাত্রীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল এবং বিপুলভাবে জিতেছে সাদেক কায়েমের পরিষদ। জয়ী হয়ে সাদেক কায়েম ঘোষণা দিয়েছেন 5 মাসের মধ্যে তারা তাদের প্রতিশ্রুতি পূর্ণ করবেন, বাকি সময় তারা ডাকসুর জন্য বাড়তি কাজ করবেন। প্রকৃতপক্ষে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল তার শেষ সেপ্টেম্বরের 9 তারিখে, যদি আমার ভুল না হয়ে থাকে, ডাকসুর ইলেকশন হয়েছিল। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস শেষ হয়েছে ডাকসুর। এই 7 মাসে ডাকসু কি করেছে, কি খারাপ কাজ করেছে? 1 নাম্বার কাজ করেছে, আমরা ডাকসুর ব্যাপারে মিডিয়াতে নিউজ শুনেছি, খবর শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর ব্যাপারে খবর শুনেছি, এই যে মাদক সেবীদের উচ্ছেদ করেছে, এটা নিয়ে ডাকসুতে তালমাতাল হয়েছে। উমামা ফাতেমা, তারপরে মাস্টারদা, মেঘমল্লার বসু, তারপরে ভারতপন্থী প্রথম আলো, ডেইলি স্টার, এরা ডাকসুকে নিয়ে আলোচনা সমালোচনা করেছে মাদক বিরোধী অভিযান যখন চলছিল। অর্থাৎ সমালোচনা করার সুযোগ থাকলে মিডিয়া ডাকসুর সমালোচনা করবে, ভালো কাজ যখন করবে তখন ব্ল্যাক আউট হবে। এতে বোঝা যায় এর কারণটা কি। এর কারণটা হলো তারা ডাকসুতে শিবির জিতুক এটা কোনোভাবে চায়নি। যেহেতু জিতে গিয়েছে সেহেতু তাদেরকে মিডিয়া থেকে আলাদা করে দিতে হবে। ডাকসুর এখন যে চলছে, শিক্ষার্থীরা নিরাপদ আছে, কোনো শিক্ষার্থীদের শ্লীলতাহানির কোনো অভিযোগ নেই, পরিবহন সংকট নেই, রিডিং রুমের সমস্যার সমাধান হয়েছে, তবুও ডাকসু ব্যর্থ। তাদের গবেষণার কাজ সহজ হয়েছে, তবুও ডাকসু ব্যর্থ। গণরুম, গেস্ট রুম বন্ধ হয়েছে, তবুও ডাকসু ব্যর্থ, তবুও সাদেক কায়েম ব্যর্থ। নারীরা সম্পূর্ণ নিরাপদে আছে, তবুও সাদেক কায়েম ব্যর্থ। ওরা বলেছিল শিবির ডাকসুতে জিতবে না, শাহেদ আলম বলছে ডাকসুর অলিগলি সে চিনে, এই ডাকসুতে শিবির জিতার কথা না। পঞ্চম হবে নির্বাচনের আগের দিন, যাতে আর কারোর সুযোগ না থাকে, তারা একটা অ্যাডাল্টারেট সার্ভে জরিপ করেছে, জরিপে 90% দেখাইছে শিবির হারবে। কে জিতবে সেই জরিপের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ শিবির হাসবে। শাহেদ আলমদের বিশ্রী নোংরা ফালতু মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ডাকসুর
ছাত্রছাত্রীরা। তারপরে মর্তুজা সরকারি কর্মচারী 24-এর বেনিফিশিয়ারি, তারাও বলেছে ডাকসুকে শিবিরকে ভোট দিবেন না। তো দাপটে ক্যাম্পাসে থাকা যাবে না, অন্যরা রাজনীতি করতে পারবে না, নানান রকম কথা বলেছে। শিবির তাদের কমিটমেন্ট রক্ষা করেছে। শিবির জেতার ফলে ক্যাম্পাসে রাজনৈতিক সংঘাত সহিংসতা শূন্যের কোঠায় নেমে এসেছে, নারীদের শ্লীলতাহানি শূন্যের কোঠায় নেমে এসেছে। তারপরও সাদেক কায়েম যে কোনো দুর্নীতি করে নাই, তার গায়ে এক টুকরা গোস্তও বাড়ে নাই গত 9 মাসে। ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর ডাকসুর ভিপিরা গাড়িতে চলে, 4-5টা মোটর বাইক থাকে, বহর নিয়ে চলে, হলগুলো দখল করে, প্রতিপক্ষের উপরে আক্রমণ করে, ডাকসুর টেন্ডার নিয়ে প্রতারণা করে। অথচ সাদেক কায়েম এগুলোর মধ্যে সামান্যতম নাই, তার পরিশোধ নাই, সে দুর্নীতি করে নাই, এটাই তো তার সাফল্য। এবং স্মরণকালের ইতিহাসে সাদেক কায়েম যে পরিমাণ কাজ সাদেক কায়েমের পরিষদ যে পরিমাণ কাজ করছে, এই পরিমাণ কাজ আর কেউ করতে পারে নাই। তবুও ডাকসু ব্যর্থ, কারণ ছাত্রদলের শত উস্কানি সত্ত্বেও তারা তাদের ফাঁদে পা দেয় নাই। ঠান্ডা মাথায় জাতীয় নেতার মতো কাজ করেছে সাদেক কায়েম, তবুও ডাকসু ব্যর্থ। কারণ ওরা বলেছিল শিবির ডাকসু চালাতে পারবে না, যেহেতু ওরা বলেছে ওরা ডাকসুতে ব্যর্থ করেই ছাড়বে, ব্যর্থ না হলেও ব্যর্থ হিসাবে প্রমাণ করবে। ওরা নিজেরা রাজনীতি করবে না, দল গোছাবে না, শিবির দল গোছাবে, রাজনীতি করবে। তবুও এটাই তাদের গাত্রজ্বালা। শিবির কেন উদ্যমী হয়ে তাদের কর্মী সংগ্রহ করে দেয় না? তবুও ডাকসু ব্যর্থ, কারণ ডাকসুর ভিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন করার সম্ভাবনা রয়েছে। এ কারণে তার বিরোধিতা করতে হবে, তাকে ব্যর্থ হিসাবে পুনঃস্থাপন করতে হবে মানুষের সামনে। এই হলো আমাদের অবস্থা। দেখেন, মিডিয়া আমাদেরকে ভালো মন্দ কোনো কিছু খবর দেয় না, তাহলে এই মিডিয়া লইয়া আমরা কি করিব? এই মিডিয়ার আমাদের দরকার কি রয়েছে? এখন ডাকসুর একটা কাজ বাকি আমার দেখা, আমার মতে, সেটা হলো প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে ডাকসুর আবাসন সংকট সমাধানের উদ্যোগটি শুরু করা। সেটি কতটা করতে পারে সাদেক কায়েমের পরিষদ, আমাদের দেখার বিষয় আসলে সেটা। প্রথম আলো, ডেইলি স্টার, সোর বাটপার, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, তালের কণ্ঠ কি বলে না বলে সেটা দেখার বিষয় না। এদেরকে আমরা ডুপ্লিকেট এক্সট্রা এন্টারটেনমেন্ট ক্রোমোজোমের জন্ম নেওয়া লোক হিসেবেই মনে করি, এরা সাংবাদিক না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।